আসসালামু আলাইকুম এভরিওয়ান। আগের দিনে আমি আপনাদেরকে ট্রুটি ফুটি তৈরি করে দেখিয়েছিলাম। সো আজকে আমি এই ট্রুটি ফুটিটা দিয়েই ভীষণ মজাদার একটি কেক তৈরি করে দেখাবো আপনাদেরকে। আর এই কেকটা কিন্তু একদম পারফেক্ট হবে। পারফেক্ট কেক তৈরি করতে চাইলে আজকের ভিডিওটা অবশ্যই আপনারা সম্পূর্ণ দেখবেন। সো কেক তৈরি করার জন্যে প্রথমে আমি একটা ডিম নিয়েছি। একটা ডিমের কুসুমটা আলাদা করে রেখেছি এবং ডিমের সাদা অংশটা আগে একটি বিটার দিয়ে বিট করে নিচ্ছি। বিট করতে করতে একটা পর্যায়ে যখন একটু ফোমি ভাব চলে আসবে, ওই পর্যায়ে আমি এখানে 2 চামচ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনি দিতে পারেন। আজকে আমি একটা ডিম দিয়েই এই কেকটা তৈরি করব। সো বিট করতে করতে চিনিটা একটা পর্যায়ে যখন গলে যাবে, ওই পর্যায়ে ডিমের কুসুমটা দিয়ে দিচ্ছি। কুসুমটা দিয়ে আমি আবারও ভালোভাবে বিট করে নিচ্ছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে বেকিং পাউডার এবং চিমটি পরিমাণে বেকিং সোডা। তারপরে রান্নার তেল দিয়েছি 2 চামচ পরিমাণে। এবারে আমি এখানে হাফ কাপ পরিমাণে ময়দা ব্যবহার করছি। সো ময়দাটা দিয়ে ভালোভাবে বিট করে নিতে হবে। একটা ডিমের জন্য এখানে আমি হাফ কাপ ময়দাই কিন্তু ব্যবহার করেছি। এই মেজারমেন্টটা কিন্তু অবশ্যই ঠিক রাখতে হবে। আর দেখুন, এই কেকের ব্যাটারের ঘনত্বটা কিন্তু ঠিক এইরকম হবে। সো এইবারে আমি এর মধ্যে টুটি ফুটিগুলো দিয়ে দিচ্ছি। টুটি ফুটি দিয়ে কেক তৈরি করলে কিন্তু কেকটা খেতে অনেক বেশি মজার হয়, আর বাচ্চারাও এই কেকটা খুবই পছন্দ করে। সো টুটি ফুটিটা দিয়ে আমি আরও একটু বিট করে নিয়েছি। এবারে এখানে আমি একটি ছোট সাইজের বাটি নিয়েছি। বাটির মধ্যে অল্প একটু পরিমাণে তেল ব্রাশ করে তার মধ্যে একটি টিস্যু পেপার বসিয়ে দিয়েছি। দিয়ে কেকের ব্যাটারগুলো আমি বাটির মধ্যে দিয়ে দিলাম। কেকের ব্যাটারের মধ্যে যাতে কোনো রকম বাবলস না থাকে, সেই কারণে আমি এইরকমভাবে বাটিটা ঝাঁকিয়ে নিয়ে এর ভেতরের বাবলসগুলো বের করে দিচ্ছি। এইবারে এর উপর দিয়ে আমি আরও কিছু টুটি ফুটি দিয়ে দিচ্ছি। টুটি ফুটি তৈরির ভিডিওটি আমি ডিসক্রিপশনে দিয়ে দেব। আপনারা যারা এখনও ভিডিওটি দেখেননি তারা অবশ্যই ভিডিওটি দেখে আসবেন। চুলার উপরে একটি প্যান বসিয়ে তার মধ্যে একটি স্ট্যান্ড দিয়ে আমি ঢাকনা দিয়ে খুব ভালোভাবে প্যানটাকে ঢেকে দিচ্ছি এবং প্যানের ঢাকনার উপরের মুখটা ভালোভাবে আটকে দিচ্ছি। এবারে আমি প্রায় 30 মিনিটের মতো অপেক্ষা করেছিলাম। 30 মিনিটের মধ্যে আমার কেকটা দেখুন পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। এবারে আমি কেকটা নামিয়ে নিচ্ছি। আপনারা দেখুন, দেখেই বুঝতে পারছেন যে কেকটা কতটা পারফেক্টভাবে বেক হয়েছে। সো কেকের নিচের টিস্যু পেপারটা আমি উঠিয়ে নিচ্ছি, আর কেকের উপরের যে টুটি ফুটিগুলো সেইগুলো নিচে এসে জমা হয়েছে। সো আমি কেকটা কেটে দেখাচ্ছি কেকটা কতটা পারফেক্ট হয়েছে। আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন কেকটা কিন্তু অনেক বেশি পারফেক্ট হয়েছে এবং অনেক বেশি স্পঞ্জি হয়েছে। আর এই কেকটা খেতে যে এতটা মজার ছিল, আমার বাসার বাচ্চারা অনেক মজা করে খেয়েছে এই কেকটা। সো আশা করি আপনাদের কাছেও আজকের এই কেকের রেসিপিটা ভালো লেগেছে। আপনারা অবশ্যই আপনাদের বাসার বাচ্চাদেরকেও এইরকমভাবে ফ্রুট কেক তৈরি করে দিবেন। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।